তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ আপিল নিষ্পত্তি করে সংক্ষিপ্ত এই রায় ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধান পঞ্চদশ সংশোধনী এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2011 সালে 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাশ হয়। সংশোধনীতে সংবিধানে 54টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে প্রক্রিয়া করা হয়েছিল এবং তার বিরুদ্ধে যখন এই সংশোধনীটা চ্যালেঞ্জ করে রিট করা হয়, হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের উপরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা এবং সংবিধানের সাথে ক এবং সুপ্রিম কোর্টের যে রিটের যে ক্ষমতা সেই সব। তো আলটিমেটলি এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকবে।